ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মি এডুকেশনাল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের বাচ্চাদের হাতের লেখার স্পিড কি করে বাড়াবো এবং বাচ্চার হাতের লেখা কি করে সুন্দর হবে। আগে এই গুরু দায়িত্বটা স্কুলের ছিল, স্কুল বারবার চেক করতো এবং আমরা বাড়িতে সেটা কারেকশন করতাম, বাট এখন এই পরিস্থিতিতে আমাদের মায়েদেরকেই এই বিষয়টা দেখতে হবে ভালোভাবে। তো প্রথম যে পয়েন্টটা আমি বলবো যে একটা বাচ্চার হাতের লেখা সুন্দর এবং নিট করার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে তার ঠিকঠাক ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট। এবার প্রশ্ন হতে পারে যে ফাইন মোটর স্কিল আবার কি, এটা কি খায় না মাথায় মাথায়? ফাইন মোটর স্কিল হচ্ছে ছোট বাচ্চাদের ফিঙ্গার মাসেলসের ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে। একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট দু ধরনের, একটা গ্রস মোটর স্কিল, একটা ফাইন মোটর স্কিল। সো ফাইন মোটর স্কিলটাই হচ্ছে বাচ্চার হাতের লেখাটা কতটা স্পিড হবে সেটার উপর নির্ভর করে। সো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কি করব, কিছু আঙুলের অ্যাক্টিভিটি বাচ্চাদের করাবো যাতে তার ফাইন মোটর স্কিলটা ডেভেলপড হয়। কীরকম? আঙুলে কালার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করাতে পারি। আটা যে আমরা বাড়িতে মাখি সেই আটা অল্প পরিমাণে দিয়ে ওদেরকে খেলতে দিতে পারি, যেটা আমরা ছোটবেলায় করতাম। যেটা করতে পারি যে কোনো স্কুইজ বল, সেগুলো দিয়ে তারা খেলতে পারে। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই আঙুলের মুভমেন্টটা বাড়াতে হবে। সো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এটা যে বাচ্চার যত তাড়াতাড়ি দ্রুত হবে সে বাচ্চার হাতের লেখা তত সুন্দর হবে। এইবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বাচ্চা তো লিখবে, বাচ্চার লেখার জন্য বাচ্চার যেটা দরকার পেন্সিল গ্রিপিংটা যেন বাচ্চা ঠিকঠাক করে। নাম্বার 2 পয়েন্ট, প্রপার গ্রিপিং। তো একটা পেন্সিল ধরার একটা নিয়ম আছে। আমি পেন্সিলটাকে যদি এইভাবে ধরি তাহলে একরকম হবে লেখাটা, পেন্সিলটা যদি মুখের সামনে ধরি আর একরকম হবে লেখা। তাই একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে বাচ্চাকে পেন্সিল ধরানোটা শেখাতে হবে। অনেক বাচ্চা দেখেছি এইভাবে পেন্সিল ধরে, প্রথম দিকে ক্রেয়ন বা পেন্সিল এইভাবে ধরে। তো রাইট কারেকশনটা করাটা দরকার যে পেন্সিল গ্রিপ কিভাবে করবে। ওকে, নাম্বার 3 যে পয়েন্ট সেটা হচ্ছে কি পেন্সিল তো ধরলো, বাট পেন্সিলের মুখ যদি খুব ভোঁতা থাকে বা পেন্সিল যদি ওভার শার্প থাকে তাহলেও প্রবলেম। একটা ঠিকঠাক প্রপার পেন্সিলটা কিন্তু শার্প বা ছুলে দেওয়াটা দরকার। খুব সরু হলে কি হবে, লিখতে যাবে পট করে যাবে ডগাটা ভেঙে। আর খুব যদি ব্লান্ট থাকে লেখা এই নিবটা তাহলেও লেখাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। তাই থার্ড পয়েন্ট, প্রপার শার্পনিং করে পেন্সিলটাকে দেওয়া দরকার ঠিকঠাক ছুলে। নাম্বার 4 পয়েন্ট, এইগুলো তো গেল টেকনিক্যাল দিক, এই যে 3টে পয়েন্ট বললাম। বাট বাচ্চা যদি ঠিক করে ফরমেশন না শেখে, যে কোনো লেটার কিভাবে লিখতে হয় বা নাম্বারস কিভাবে লিখতে হয়, সেটা অ আ ক খ হোক বা হিন্দি লেটারই হোক বা ইংরেজি অ্যালফাবেট হোক বা তামিল তেলেগু যে কোনো ভাষারই লেটারগুলো সে লিখুক, যদি ঠিক করে ফরমেশন না জানে, সে 4 লাইন নোটবুকে কিভাবে লিখতে হয় যদি না জানে, তাহলে তো তার লেখা কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। তাই আমাদের ব্যাক টু বেসিকে গিয়ে আগে তাদের রাইটিংগুলোর যে ফরমেশন, প্রত্যেকটা লেটারের কি ফরমেশন সেটা কিন্তু আগে দেখাটা দরকার। তো ফরমেশনের জন্য তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাবে যে রাইট ফরমেশন কি, আমার নিজের চ্যানেলেও আছে। বাচ্চাদের একদম বিগিনারদের কিভাবে এবিসিডি লেখাবে, কিভাবে নাম্বারস লেখাবে, সব কিছু আমার চ্যানেলেও আছে। যদি চাও সেগুলোও দেখে নিতে পারো। রাইট ফরমেশনটা তাহলে নাম্বার 4 পয়েন্ট, রাইট ফরমেশন শেখাও, এমনি অটোমেটিক্যালি বাচ্চার হাতের লেখা সুন্দর হবে। 5 নম্বর পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, বাচ্চা যখন লেটার শিখে গেল, বাচ্চা এবার সেন্টেন্স লিখবে এবং সেই সেন্টেন্স যাতে সুন্দর হয় তার জন্য প্রত্যেক ওয়ার্ডের মাঝে স্পেসিং সেন্সটা কিন্তু খুব দরকার। দুটো ওয়ার্ডের মাঝে 1 ফিঙ্গার গ্যাপ। বাচ্চা যখন লিখবে একটা ওয়ার্ড, ধরো লিখলো ক্যাট ইজ ফ্যাট, সাপোজ এই লাইনটা লিখলো ক্যাট, ক্যাটের পর একটা স্পেস দেব, তারপর লিখবো ইজ, তারপর একটা স্পেস দেব, তারপর লিখবো ফ্যাট। এইবার এটা কিভাবে একটা বাচ্চা লিখবে, বাচ্চাকে বলতে হবে যে তুই ক্যাটটা লিখলি, ক্যাটটা লেখার পর জাস্ট ফিঙ্গার দে, তোর আঙুলটা দে, একটা 1 ফিঙ্গার গ্যাপ, এই গ্যাপটা দিয়ে নেক্সট ওয়ার্ডটা লিখবে। তাহলে দেখবে তোমার বাচ্চাদের হাতের লেখা সুন্দরও হবে এবং তার স্পিডও বাড়বে। এবং লাস্ট যে পয়েন্টটা বোনাস পয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে যে কোনো জিনিসে ভালো করতে গেলে, মাস্টার হতে গেলে বারবার আমি যেটা বলি সেটা হচ্ছে কি প্র্যাকটিস। বাচ্চাকে প্র্যাকটিস করাতে হবে, এর বাইরে আর কোনো অপশান নেই। পুরো দায়িত্বটাই এখন আমাদের মায়েদের ওপর। ঠিক আছে, তো আজ এলাম এই 6টা পয়েন্ট দেখো,
অবশ্যই তোমাদের কিন্তু হেল্প দেবে বাচ্চার হাতের লেখা সুন্দর এবং হাতের লেখা স্পিড বাড়ানোর জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।